বাংলাদেশে একটা মুসলিম কমিউনিটির উপর হামলা করা হয় আর সেখানে একটা মুসলিমের মৃত্যু হয়। সেই সময় একটা মসজিদেও হামলা করা হয়েছিল আর সেখানেও একজন মুসলিমের মৃত্যু হয়। জানেন এই হামলা কে করেছিল? মুসলিমরাই। যেমন এখন আপনি প্রতিদিন শুনতে পান যে হিন্দুদের উপর টার্গেট করা হয়। যে কোনো মুসলিম মেজরিটি কান্ট্রিতে মুসলিমরা মুসলিমদের উপরই হামলা করে। যেই কমিউনিটির উপর হামলা করা হয় সেটা হলো শিয়া মুসলিম, আর যারা হামলা করে সেটা বেশিরভাগ চান্স থাকে সুন্নি মুসলিম। তো কি এই সুন্নি আর শিয়া মুসলিম কেন এই দুটো মুসলিম গোষ্ঠীর মধ্যে স্প্লিট হয়ে যায়? আসলে সাল 632 সিই প্রফিট মোহাম্মদের ডেথের পর পরবর্তী সাকসেসর কে হবে তা নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। মুসলিমদের একটা গ্রুপ যারা বলে আবু বকর, যে প্রফিট মোহাম্মদের সঙ্গী ছিল, সেই হবে পরবর্তী সাকসেসর। কিন্তু মুসলিমদের আরো একটা গ্রুপ ক্লেম করে সাকসেসর তো শুধুমাত্র ফ্যামিলির মধ্যেই হবে, আর তারা নাম নেয় আলীর, যে ছিল প্রফিট মোহাম্মদের জামাই। আর এই কারণের জন্যই তখন থেকেই শুরু হয়ে যায় শিয়া সুন্নি দ্বন্দ্ব। কিন্তু যদি আপনি বলেন যে লিটারেসির কথা, কোন মুসলিমদের মধ্যে বেশি লিটারেসি রেট দেখা যায়, সেটা হলো বন্ধুরা শিয়া মুসলিম। ইরানের প্রায় 87% মুসলিম শিক্ষিত। অপরদিকে পাকিস্তান, যেটা একটা সুন্নি মেজরিটি, সেখানে মাত্র 60%ই পপুলেশন যারা শিক্ষিত।